বিসমিল্লাহির রহমানির রহিম। প্রাইমারির অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিগত সালের প্রশ্ন নিয়ে আমরা এখন আলোচনা করব। দ্য মব ড্যাশ ডিসপার্সড, এখানে সঠিক উত্তর হবে আর, কারণ দ্য মব হচ্ছে কালেকটিভ নাউন হয়, এখানে এর ভার্ব হবে আর। সঠিক উত্তরটি হচ্ছে আর। নিপ ইন দ্য বার্ড মিন্স, নিপ ইন দ্য বার্ড হচ্ছে একটি ফ্রেজ এবং এর অর্থ হচ্ছে শুরুতেই কোনো কিছু শেষ হয়ে যাওয়া। টু সাপ্রেস অ্যাট অ্যান আর্লি স্টেজ, শুরুতেই কোনো কিছু শেষ হয়ে যাওয়া। টু লেট ইট গ্রো, এটাকে বাড়তে দেওয়া। টু ডিলে সামথিং, কোনো কিছুতে দেরি করা। টু এনকারেজ ডেভেলপমেন্টে বা উন্নতিতে উৎসাহিত করা। সঠিক উত্তরটা হচ্ছে টু সাপ্রেস অ্যাট অ্যান আর্লি স্টেজ, শুরুতেই নষ্ট হওয়া। ব্রিং টু বুক মিন্স, এখানে প্রথমে যে অপশনটি দেওয়া আছে টু অ্যাপ্রিসিয়েট, এর অর্থ হচ্ছে সমর্থন করা। টু রিবিউক, তিরস্কার করা। টু ফরগেট সামথিং, কোনো কিছু ভুলে যাওয়া। টু রিড আ বুক, একটি বই পড়া। ব্রিং টু বুক এর অর্থ হচ্ছে তিরস্কার করা, সুতরাং এর সঠিক উত্তরটি হচ্ছে রিবিউক। এরপর আমরা দেখতে পাচ্ছি মিস্ট্রি। মিস্ট্রি শব্দের সঠিক সমার্থক শব্দ কোনটি? ক্ল্যারিটি, এর অর্থ স্বচ্ছতা। ইনিগমা, রহস্য। সলিউশন, সমাধান। আনসার, উত্তর। এখানে সঠিক উত্তরটি হবে, মিস্ট্রি মানে হচ্ছে রহস্য, সুতরাং সঠিক উত্তরটি হচ্ছে এনিগমা। টর্পিডের অ্যান্টোনিম কি? টর্পিড শব্দের অর্থ হচ্ছে লেজি বা অলস। ডুল, এটা হবে না। অ্যাক্টিভ অর্থাৎ পরিশ্রমী, এটা হতে পারে। লেজি, অলস, স্লো, ধীরগতি, সুতরাং এখানে সঠিক উত্তরটা হচ্ছে অ্যাক্টিভ। চুজ দ্য কারেক্ট আনসার। সি দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি, ডিকশনারির মধ্যে কোনো শব্দ খুঁজতে আমরা সাধারণত সিকে ব্যবহার করি না। পরের অপশনটিতে রয়েছে লুক আপ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি, এটা হতে পারে। দ্যার ইজ নো প্লেস ইন দ্য রুম, এই বাক্যটি সঠিক নয়, কারণ কোনো স্থানে জায়গা আছে কিনা সেটা বোঝাতে রুম ব্যবহৃত হয়, অর্থাৎ দেয়ার ইজ নো রুম যদি হতো তাহলে বাক্যটি সঠিক হতো। সুতরাং এখানে সঠিক উত্তর হবে অপশন বি, লুক আপ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি। ডিকশনারিতে কোনো শব্দ খোঁজা অর্থে লুক আপ গ্রুপ ভার্বটি ব্যবহার করা হয়ে থাকে।